হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। ইদানিং টিকটকে ঢুকলেই খালি বোবাটির ভিডিও সামনে আসতেছে, তাই ভাবলাম আমরাও বাসায় বানায় ফেলি। প্রথমে এখানে কিছু সাবুদানা নিয়ে নিতে হবে, এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে একদম পাউডারের মতো হয়ে যায়। এখানে কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, তোমরা যে যেরকম বানাবো যতটুকু বানাবো অতটুকু পরিমাণে নিতে হবে। এরপর এটা ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে দানা দানা না থাকে। দানা দানা থাকলে আবার ডোটা ভালোভাবে হবে না। দেন এখানে কোকো পাউডার মিক্সড করতে হবে। এরপর এখানে কিছু চিনিও একদম ব্লেন্ড করে নিচ্ছে যাতে সব কিছু একদম পারফেক্টলি হয়। এখন ডো বানানোর জন্য এটার মধ্যে একটু একটু করে পানি অ্যাড করতে হবে। দেন ডোটা বানানো হলে এরকম লম্বা লম্বা করে নিতে হবে। তারপর একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে এরকম কেটে নিতে হবে। কেটে নিয়ে সেটাকে আবার বল বানাতে হবে। তো যাই হোক, এখানে আমরা অনেকগুলো বল বানিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এই বলগুলো বানাতে অনেক কষ্ট হয়েছিল আমাদের সবার। একটার সাথে আরেকটা যাতে লেগে না যায় এর জন্য এখানে সাবুদানার পাউডার কিছু ছিটিয়ে দিতে হবে। এখন একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিতে হবে বোবাগুলো সিদ্ধ করার জন্য। বোবা পালগুলো স্পঞ্জি হওয়া পর্যন্ত সিদ্ধ করতে হবে। এরপর এখন চিনি শিরা বানিয়ে নিই। চিনি শিরা হয়ে গেলে এর মধ্যে বোবা পালগুলো দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই এটা ঘন হয়ে যাবে। এরপর নামিয়ে নিতে হবে। তারপর তোমরা যতটুকু পছন্দ করো অতটুকু বোবা পালগুলো নিয়ে নিবা। এখানে তোমরা যে কোনো ধরনের শেক ইউজ করতে পারো, কিন্তু আমি মিল্ক শেক নিয়ে নিছি। এছাড়াও বোবা পালগুলো বানিয়ে রাখলে এটা তোমরা যে কোনো জুসের সাথেও খেতে পারবা। এখানে কালারফুল করার জন্য তোমরা যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারো, দেখতে সুন্দর লাগবে। যাই হোক, এটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক।